তাই আপনার রব চাইলেন যে তারা দুজন প্রাপ্তবয়স্ক হয়ে তাদের গুপ্তধন বের করে নেবে। এ সবই আপনার রবের রহমতস্বরূপ, আমি নিজ থেকে তা করিনি। এ হল সেই বিষয়ের ব্যাখ্যা যে সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। ৮৩। আর তারা তোমাকে জুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে, বলো, আমি এখন তার সম্পর্কে তোমাদের নিকট বর্ণনা দিচ্ছি। ৮৪। আমি তাকে জমিনে কর্তৃত্ব দান করেছিলাম এবং সব বিষয়ের উপায় উপকরণ দান করেছিলাম। ৮৫। অতপর সে একটি পথ অবলম্বন করল। ৮৬। অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছল, তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেল এবং সে এর কাছে একটি জাতির দেখা পেল। আমি বললাম, হে জুলকরনাইন, তুমি তাদেরকে আযাবও দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো। ৮৭। সে বলল, যে ব্যক্তি জুলুম করবে আমি অচিরেই তাকে শাস্তি দেব, অতপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে, তখন তিনি তাকে কঠিন আযাব দেবেন। ৮৮। আর যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎকাজ করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার, আর আমি আমার ব্যবহারে তার সাথে নরম কথা বলব। ৮৯। তারপর সে আরেক পথ অবলম্বন করল। ৯০। অবশেষে সে যখন সূর্যোদয়ের স্থানে এসে পৌঁছল, তখন সে দেখতে পেল তা এমন এক জাতির ওপর উদিত হচ্ছে যাদের জন্য আমি সূর্যের বিপরীতে কোনো আড়ালের ব্যবস্থা করিনি। ৯১। প্রকৃত ঘটনা এটাই, আর তার নিকট যা ছিল আমি সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত।